আজকে যদি আমার দেশে এই আইন থাকতো যে কোরআনের আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, তাহলে এই স্বৈরাচার হাসিনা বাংলার জনগণের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালাতে পারতো না। এই দেশের হাজার হাজার এমপিরা বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানাতে পারতো না। এই জন্য আল্লাহর কোরআন আইন সংসদে চালু করার জন্য এই দেশে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন রাজ কায়েম করতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাও, লিল্লাহি তাকবীর। এই হবে আমাদের স্লোগান, আজকে থেকে মাহফিলের স্লোগান হবে আল কোরআনের আলো। জোরে বলেন আল কোরআনের আলো। এই হবে আমাদের স্লোগান। ঘরের ভিতরে কোরআন রাখার জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শরীফ পূর্ণাঙ্গ জীবন বিধান। উদখুলু ফিস সিলমি কাফা, ঘরে কোরআন মানবা আর রাষ্ট্রে কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা আর মেম্বরি করতে গেলে কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা চেয়ারম্যানের জায়গায় কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা এমপির জায়গায় কোরআন মানবা না। কোরআন তা বলে না, কোরআন বলেছে তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তোমার ছেলে মেয়ে যদি চুরি করে তার হাতটাও তুমি কেটে দাও। নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা, আমার মেয়ে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতটাও আমি নবী কেটে দেব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে আবু শামাকে মদ্যপান করার অপরাধে ব্যত্যাঘাত করতে করতে আবু শামা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরকম নেতা যদি আজও আমরা পেতাম তাহলে এই দেশে চুরি ডাকাতি আর হয়রানি আর আলেমদের জেল খাটা লাগতো না। আমাদেরকে অনেকেই বলে, আমি কয়েকদিন আগে আমার বাড়ি তো গাজীপুর, ঢাকার পাশে নরসিংদী এক মাহফিলে গেলাম। ওঠার আগে আমারে বলল রাজনীতির কথা আপনি বলবেন না। আমি বললাম কেন, রাজনীতি কি কোরআন শরীফে নাই? আমার নবী কি রাজনীতি করে নাই? আমার নবী যদি রাজনীতি করতে পারে তাহলে আমার নবীর পুরা জীবনটাই তো আমার জন্য আদর্শ। নবী যদি জীবনে 10 বছর প্রেসিডেন্ট থাকেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, তাহলে আমরাও বাংলাদেশে প্রেসিডেন্ট হতে চাই। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে ক্ষমতায় যেতে পারলেই আমরা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবো। আর চোরেরা ছাচোরেরা ক্ষমতায় গেলে এই দেশে চোরি আর ডাকাতি বাস্তবায়ন করবে, জুলুম বাস্তবায়ন করবে, স্বৈরাচারী বাস্তবায়ন করবে, আলেমদেরকে ফাঁসি দিয়া দেশ থেকে কোরআনকে বিদায় করতে চাবে। ঠিক না বেঠে?